বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। আজকের পড়া হবে আল্লাহ শব্দের কায়দা। আল্লাহর নাম কখন পুর হবে আর কখন বারিক হবে, সেটাই এখান থেকে বোঝানো হবে। পুর বলতে আল্লাহ, আল্লাহ এটাকে বলা হয় পুর। আল্লাহ এটাকে বলা হয় বারিক। তাহলে কোথায় আল্লাহর নামকে আল্লাহ পড়তে হবে, আর কোথাও আল্লাহর শব্দকে আল্লাহ পড়তে হবে, সেটাই এখান থেকে বোঝানো হবে। দেখেন, আল্লাহ শব্দের লামে মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ লামে মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। যেমন ইন্নাল্লাহ। এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। যেমন বালিল্লাহু, বালিল্লাহু। তাহলে আল্লাহর নামের আগে যদি জাবার অথবা পেশ থাকে, ঠিক আছে, আল্লাহর নামের আগে, এই যে আল্লাহর নাম আছে, তার আগে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর নামকে পুর করতে হবে, আল্লাহ পড়তে হবে। আর যদি আল্লাহর নামের আগে জের থাকে, যেমন আল্লাহর নাম আছে, তার আগের অক্ষরে জের, তাহলে তাহলে আল্লাহর নামকে বারিক করতে হবে। দিনিল্লাহি, আল দিনিল্লাহ, লা পড়তে হবে। তাহলে আল্লাহর নামের আগে, মনে করেন আল্লাহর নাম আছে, আল্লাহর নামের আগের অক্ষরে যদি জাবার বা পেশ যদি জাবার বা পেশ থাকে, তাহলে আল্লাহর নামকে আল্লাহ পড়তে হবে। আল্লাহ, আল্লাহ। ঠিক আছে, মনে করেন আল্লাহর নাম আছে, আল্লাহর নাম আছে, ঠিক আছে, তার আগের অক্ষরে তার আগের অক্ষরে যদি জের থাকে, তাহলে আল্লাহর নামকে বারিক করতে হবে। যেমন বিল্লাহ, বিল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহর নামের আগে জের থাকলে লা পড়তে হবে। আর যদি আল্লাহর নামের আগে জাবার থাকে, আল্লাহ পড়তে হবে। পেশ থাকলেও আল্লাহ পড়তে হবে। ব্যাপারটা বুঝতে পারলেন? তাহলে ইজরা কেমন হবে দেখেন। ইজরা, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, ইজরা, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, আল্লাহর নামের আগে যদি যাবার আসে, তাহলে পড়া কেমন হবে এখান থেকে দেখেন। প্রথমটি আমি পড়ছি, তারপরেরটি আপনারা পড়বেন। ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। কফ, আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল, 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 লাম খাড়া জাবার লা, ল, লাল্ল, হা পেশুহু, লাল্লহু। তাহলে কলাল, লা বলা যাবে না, কলাল লহু। পুর মানে জানেন না আপনারা, মুখ গোল হয়ে যাবে। তাহলে ইজরা এখন হবে দেখেন, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন, লামের উপরে তা, সরি, এখানে ইজরাটি এরকমই হবে।
আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এখানে ইজরা করবেন, আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, যেমন ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। ঠিক আছে, এইভাবে ইজরা করবেন। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে, সরি, আল্লাহ শব্দের আগে যাবার এসছে, তে আল্লাহ লামকে পুর করে পড়তে হবে। যেমন ক্বালাল্লাহু, এভাবে পড়বেন। আচ্ছা, এটি পড়বেন। আলাউদ্দিন আলম ভাই পড়েন। জি হুজুর। এটি পড়েন। হামজা মি হামজা মি হামজা নুন পেশ হামজা নুন জের নি নুন জবর না। আবার বলেন। হামজা নুন জের নি হামজা, নুন হামজা জবর না। নুন জের ইন, হামজা হামজা নুন জের নুন ইন, জের হামজা নুন জের ইন নুন জবর না। ইন না। ইন, নুন লাম যাবার নাল, লাম খাড়া যাবার লা, ইন নাল, লা, ইন নাল ল, হা যাবার হা, হা, ইন নাল ল, ইন্নাল্লাহ হা। হুম। এ- ইন্নাল্লাহ। জি, ইজরা করেন। হামজা নিচে জের আছে। হামজার নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদি আছে, তাসদি ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে আসার কারণে একে গুণনা করে পড়া অজীব। জি। হামজার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত না। নুনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের হ্যাঁ, পড়াকে তাড়াতাড়ি পড়তে হ্যাঁ। হয়, টান দেওয়া আচ্ছা, না। এখানে এখানে হারাকাত ইজরা করার হ্যাঁ, লাগবে না। এখানে ইজরা করবে না, আল্লাহ হ্যাঁ। শব্দের আগে যাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে আল্লাহর পড়তে। শব্দের হুম। আল্লাহর শব্দের আগে যাওয়ার এসছে, তাই আল্লাহর নামটিকে পুর করে পড়তে হয়। যেমন যেমন ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। জি, তাহলে এখানে আপনারা বুঝে নিলেন যে আল্লাহর যে শব্দ আছে, এই আল্লাহর শব্দের আগের অক্ষরে যদি জাবার থাকে, তাহলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ। জি, তাহলে বুঝে নিলেন, মিউট করে নেন। জি। তাহলে এখন দেখেন, আল্লাহ শব্দের আগে যদি পেশ থাকে তাহলে কেমন হবে দেখেন। হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খাড়া জাবার ল, হুদুদুল্লাহ, হাজিরিহি, হুদুদুল্লাহি। ঠিক আছে, হাইয়ের উপরে যাবার আছে, যাবার পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাহকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে
পেশ এসেছে আল্লাহ শব্দের আগে বা ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দর লামকে পুর করে পড়তে হবে। যেমন হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, এখানে হুদুদুল্লাহ বলা যাবে না, হুদুদুল্লাহ পড়তে হবে। এই যে আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে, এই জন্য আল্লাহর লামকে লা পড়া যাবে না, ল পড়তে হবে। আচ্ছা, এটি পড়বেন ইমরান শেখ ভাই। মিউট করেন ইমরান শেখ। জি হুজুর। পড়েন। খ খজ খজ খ খলকুল্লাহি, উল্লাহি খ লাম খলাম জাবার খল, আল আর কফ লাম কফ পেশ কুল, লাম পেশ কুল লাম খাড়া খ যাবার লা। লাম খারা জাবার লা হুম, এবারে যখন আল্লাহ শব্দের আগে পেশ এসছে, ওই জন্য এটা লা কে ল পড়তে হবে। লা। জি হুজুর। খলকুল্লাহি। কুল্লাহি জি, ইজরা করেন, খয়ের উপরে যাবার আছে। উপরে যাওয়ার আছে, খয়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন আসলে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আহ আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, শব্দের আগে পেশ এসছে, পেশ আসলে ওকে পুর আল্লাহর করে পড়তে নামকে পুর করে পড়তে হবে। হয়, পুর করে পড়তে হয়। যেমন যেমন খলকুল্লাহি। ওয়ালাকুল্লাহি হ্যাঁ, লা বলা যাবে না, খলকুল্লাহি, ওয়ালাকুল্লাহি লহি। লাহি জি, তাহলে বুঝে নিলেন, এই যে আল্লাহ শব্দের লাম আছে, লামে মুসাদ্দাদ, তার আগের অক্ষরে পেশ এসছে, তাই আল্লাহ লামকে ল পড়তে হবে। আল্লাহ শব্দ পড়তে হয়। লাম আছে, লামে মুসাদ্দাদ, তার আগের অক্ষরে পেশ এসছে, তাই আল্লাহ লামকে ল পড়তে হবে। এটি আপনারা সকলে মনে রাখবেন। জি হুজুর। জি, মিউট করে না। আল্লাহর লাম কখন লা পড়তে হয়, অর্থাৎ বারিক পড়তে হয়, সেটি এখানে দেখে নেওয়ার বিষয়। দেখেন, দিনিল্লাহি, এখানে আর ল হবে না, কারণ আল্লাহ লামের আগে জের এসেছে, তাই কি পড়তে হবে? দিনিল্লাহি। দাল ইয়া জের দি, নুন লাম জের নীল, নুন লাম জের নীল, লাম খাড়া জাবার লা, হাজিরিহি, দীনিল্লাহি, দীনিল্লাহি। ঠিক আছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখেন, আল্লাহর শ- আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। হিজড়াটি, না সরি, বারিক করে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। বারিক মানে লা। দিনিল্লাহি। হিজড়াটি আবার দেখে নেন, আল্লাহর শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে। যেমন দিনিল্লাহি, বারিক মানে মুখ গোল হবে না, মুখ লম্বা টাইপের হয়ে যাবে। যেমন দিনিল্লাহি।
ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটি পড়বেন জামশেদ ভাই, পড়েন জামশেদ ভাই। জি হুজুর, জি, কোনটা পড়তে হবে? এই শেষেরটা একদম লাল কালি দিয়ে দাড়ি কেটে দিয়েছে দেখেন। হামজা মিম জের ইম, হামজা মিম জাবার আম, মিম জবর আম, র র লাম লাম জের জের রিল, ইল, ইল, রিল, লাম খাড়া জাবার লা, আমরিল্লাহ, হাজিরিহি, হাজের হি, আমরিল্লাহি, আমরিল্লাহ, আমরিল্লাহি, ইজরা করেন আমরিল্লাহি। জি, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর আগে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি, মিমের উপরে মিমের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। রয় আহ, রয়ের রয়ের নিচে জের এসেছে। না, এখানে হারাকাত ইজরা করতে হবে সরি, না, এখানে ইজরা করবেন আল্লাহ শব্দের আগে জের আল্লাহ এসেছে তাই শব্দের আল্লাহর লামকে আল্লাহ পুর করে শব্দের বারিক করে পড়তে লামের হবে। পূর্বে জের এসেছে, তাকে বারিক করে পড়তে হবে। জি, যেমন, আহ, লামের উপরে খাড়া জবর জি, এসেছে, তাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, হায়ের নিচে জের এসেছে, তাকে আহ, হায়ের নিচে জের জের এসেছে, তাকে আহ, আহ, হারাকাত বলে। হারাকাত বলে। হারাকাতের বড় তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন আহ, আমরিল্লাহি। আমরিল্লাহি, জি, তাহলে এটা আর ল পড়া যাবে না কারণ আল্লাহ শব্দের আগে জের এসেছে। জের এসেছে। আমরিল্লাহি। জি, আমরিল্লাহি। জি, ঠিক আছে, এখানে তাহলে আরো বুঝে নেন। এখানে এই যেগুলো করা হয়নি এগুলো আপনারা নিজেরা করে নেবেন, আগে করে এসেছেন। যেমন খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, লামের উপর তাজদিদ আছে, তাজদিদ অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। ঠিক আছে, এখানে মেন ফোকাস যেটা হচ্ছে আল্লাহর নাম কখন পুর হবে কখন বারিক হবে। আল্লাহর নাম আছে, আল্লাহর নামের শব্দে, আল্লাহর নামের পূর্বে জবর বা পেশ হলে তাকে আল্লাহর শব্দকে পুর করে পড়তে হয়। যে এই যে পূর্ব পড়তে যাবার আর পেশ আছে পূর্ব পড়তে হবে। ঠিক জি জি, আছে, আর আল্লাহ শব্দের আগে জের থাকলে বারিক পড়তে হবে, এটাই বুঝে নিলে হয়ে গেল। বাড়ি করে। জি, সকলে দেখেন এই যে আল্লাহ শব্দ আছে, তার আগের অক্ষরে জাবার থাকলে পুর, আর এই আল্লাহ শব্দ আছে তার আগের অক্ষরে পেশ থাকলে পুর, তখন আল্লাহর নামকে আল্লাহ পড়তে হবে, আল্লাহ। ঠিক আছে, আর বারিক কখন পড়তে হবে, আল্লাহর নাম আছে তার আগের অক্ষরে জের থাকলে তখন বারিক করে পড়তে হবে, যেমন আল্লাহ, আল্লাহি। ঠিক আছে, এখানে আমি আরো একবার পড়িয়ে দিচ্ছি। কল আল্লাহু, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের আগে যাবার এসেছে তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। লামের উপরে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর তাজদিদ এসেছে, তাজদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষর সে মিলিয়ে একবার নিজে নিজে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কল আল্লাহু, পুরো ইজরা করে দিচ্ছে দেখেন। ইন্নাল্লাহা, হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদের অক্ষরকে দুবার উচ্চারণ করতে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে নুনকে গুণনা করে পড়তে হবে, একালিফ গুণনা করে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে
জাবার এসেছে তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আলিমাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। হায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা। ঠিক আছে, পেশের পড়াটি দেখেন, হুদুদুল্লাহি। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হয় কি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া আলিমাদ্দা সমতুল্য, তাই একে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে তাজদিদ, তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হুদুদুল্লাহি, খলকুল্লাহি। খলাম জবর খল, কফ লাম পেশ কুল, লাম খাড়া জবর লা, খলকুল্লাহ। হাজেরিহি, খলকুল্লাহি। হয়ের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিমাদ্দার সমতুল্য, তাই ওকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হলকুল্লাহি। ঠিক আছে, বারিক পড়া দেখেন, দিনিল্লাহি। দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, দিনিল। লাম খাড়া জাবার লা, হাজেরিহি, দিনিল্লাহি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। লামের উপর খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিমাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দিনিল্লাহি, আমরিল্লাহি। হামজা মিম জাবার আম, র লাম জের রিল, লাম খাড়া জাবার লা, আমরিল্লাহ। হাজেরিহি, আমরিল্লাহি। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে তাজদিদ আছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আমরিল্লাহি। ঠিক আছে, পড়াটা আবার রিপিট করে দিলাম, আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন। হুম। ঠিক আছে, তাহলে পড়া হয়েছে সবক নম্বর 13। সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। ঠিক আছে, ইজরাও দেখে নেন এখান থেকে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, যাবার জায়গা পেশও হতে পারে। আল্লাহ শব্দের আগে পেশ, ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। ওরকম ভাবে আল্লাহ শব্দের আগে জের এসেছে, তাই আল্লাহর নামকে বারিক করে পড়তে হবে, যেমন বুঝিয়ে দিলাম। ঠিক আছে, সবক নম্বর 13 থেকে 3টে প্রশ্ন থাকবে। সবক নম্বর 13-তে প্রশ্নমালার প্রশ্ন 3টে থাকবে। 1 নম্বর প্রশ্ন, 7 থেকে 10 নম্বর মাখরাজ অনুশীলন করুন। 7 নম্বর মাখরাজ থেকে নিয়ে 10 নম্বর মাখরাজ পর্যন্ত
মাখরাজ মুখস্থ করতে হবে। ঠিক আছে, 7 থেকে 10, 7, 8, 9, 10, 7 থেকে 10 পর্যন্ত। আর 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? আল্লাহর লাম এখানে আল্লাহর লাম আছে, আল্লাহর লাম কখন পুর হয়? প্রথম আছে কি, আল্লাহ শব্দের লাম কখন পুর হয়? তাহলে বলতে হয় আল্লাহ লামের শব্দের আগে জাবার অথবা পেশ থাকলে পুর হয়। আল্লাহ শব্দ কখন বারিক হয়? যখন আল্লাহ শব্দের আগে জের হয়। এই উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহর লামের আগে অক্ষরে ডান দিকের অক্ষরে, আল্লাহ লামের ডান দিকের অক্ষরে জের থাকলে আল্লাহর লাম বারিক হয়। আর আল্লাহ লামের আগে ডান দিকের অক্ষরে জাবার বা পেশ থাকলে পুর হয়। এটাই উত্তর হবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এই যে শব্দটি আছে বিসমিল্লাহি, শব্দটির বানান ও ইজরা করুন। এই শব্দটির বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। যেমন বা সিনজের বিস, মিম লাম জের মিল, লাম খাড়া জাবার লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি। ইজরা দেখেন, বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের আগে বা আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিমাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বিসমিল্লাহি। তাহলে 3টে প্রশ্ন হয়ে গেল। তারপর আপনারা সকলে বুঝে নিয়েছেন আল্লাহর লাম কখন পুর করে পড়তে হয়, কখন বারিক করে পড়তে হয়। আল্লাহ লামের আগে আল্লাহ লামের ডান দিকের অক্ষরে জাবার পেশ থাকলে পুর করে পড়তে হবে। আল্লাহ লামের ডান দিকের অক্ষরে জের থাকলে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই লিঙ্কটা এখানে, আচ্ছা এখান থেকে পিছনে পড়াগুলো শুনে নেওয়া হবে ইনশাআল্লাহ। পিছনে সবক ছিল সবক নাম্বার 12, র সাকিনের কায়দা পড়া দেয়া ছিল। আচ্ছা এমডি ভাব ভাই, মিউট করেন এমডি ভাব ভাই। জি হুজুর। এটি পড়েন। র, ডাল জবর দা, রা জবর র, দর, সিন জবর সা, দরসা। ইজরা করেন। দালের উপর, দালের উপরে জবর আছে, জবরটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। রার উপরে জবর আছে, রাকে পুর করে পড়তে হবে।
জি মাশাআল্লাহ। সিনের উপরে যাবার সিনের উপরে যাবার আছে যাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচের। যেমন দারাসা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, ভাব ভাই মিউট করে নেন। জি। আচ্ছা, মিনারুল শেখ ভাই মিউট করেন, মিনারুল ভাই। জি হুজুর। জি, আপনি পড়েন এটি। ইয়া আইন যাবার ইয়াক, র, র পেশ রু, ইয়া গ্রু, কাফ যাবার কা, ইয়া গরুর কা। জি, যেটা আইন বলছে ওটা গয়না আছে। সরি হুজুর। হুম হুম। ইয়া গরুর কা। ইয়ার ইয়ার উপরে যাওয়ার আছে যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গহনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষর, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি না। পড়তে হবে, টান দেওয়া। রয়ের উপরে পেশ আছে, রপুর হবে, জি রপুর করে পড়তে হয়। জি কাফের উপরে যাওয়ার আছে যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া গরুর কা। জি মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, মিনারুল ভাই মিউট করেন, অনেক সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, মোস্তাকিম ভাই মিউট করেন, মোস্তাকিম ভাই। জি। আপনি এটি পড়েন। ওয়াল আম জবর ওয়াল, কাব, কফ জবর কাহ, ওয়াল কাহ, মিম জবর মা, ওয়াল কামাহ, র জের রি, ওয়াল কামারি। ইজরা করেন। ওয়ার ওপরে জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন আগের অক্ষর মিলিয়ে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কপের কপের ওপরে জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে জাবার এসেছে, জাবার হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসেছে, র বারিক করে পড়তে হবে। যেমন। ওয়াল কা ওয়াল কামারু। জি, ওয়াল্লাহ কওমারি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া করে এসেছেন আপনারা। ঠিক আছে, মোস্তাকিম ভাই মিউট করে নেন। আচ্ছা, রাহুল ভাই মিউট করে রাহুল শেখ। জি, রাহুল ভাই পড়েন ওটি। জি। শেষেরটি পড়েন। হামজা লামজা আল, হামজা হামজা ওয়াফ ক, আল ক, র, র জেররি, আল করি, আইন, আইন জরা আ, আল কারিয়া, তা পেস্তু, আল কারিয়াতু। ইজরা করেন। হামজার উপরে যাওয়ার আছে যাওয়ারটি, হামজার উপরে যাওয়ার এসেছে যাওয়ারটি হারাকাত, হারাকাত তো পড়াকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে, লামের উপরে তাকিন, তাকিনের উপরে আকার উপরে মিলিয়ে পড়তে হয়। আর থেকে ডান দিকে যাওয়ার এসছে একে আলিফ আলিফ, একে আলিফ মাদ্রার সঙ্গে তুললো, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে এসছে। আচ্ছা আচ্ছা, রাহুল ভাই একটুখানি থামেন তো। আলিফ উপরে যাওয়ার এসছে যাওয়ারটি হারাকাত, হারাকাত হামজার উপরে যাওয়ার এসছে যাওয়ারটি হারাকাত, হারাকাত হারাকাত তাকিন এসছে, তাকিন ওরা পক্ষে আকবার
আলতার অক্ষরকে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাওয়ার শেষে আলিফ মাদ্রা সমতুল্য, আলিফ মাদ্রা সমতুল্য, ওয়াই নিচে, ওয়াই নিচে, নিজের কাছে, জি রাহুল ভাই ইজরা করেন। আলিফের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতকে বরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন মারা অক্ষরকে আগার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। রয়ের নিচে জের এসেছে, আলিফ মাদ্দা হয় একে কি? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। রয়ের নিচে জের এসেছে, একে বারিক করে পড়তে হয়। ওয়াইনের এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতকে বরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে বরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আল কারিয়া, আল কারিয়াতু। আল কারিয়াতু, জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া হয়েছে। ঠিক আছে রাহুল আল ভাই মিউট করে কার নেন, অনেক সুন্দর পড়া হয়েছে আপনার। হুজুর একটা শব্দ আসছে কিসের? ওটা ওনাদের সাইডে আওয়াজ আছে, মিউট করে রাখেন, দেখছি কত শব্দ আসছে। আচ্ছা, র সাকিনের কায়দা, রপুর, ঠিক আছে। উম, রাহুল শেখ, রবিউল শেখ ভাই মিউট করেন, রবিউল শেখ। জি হুজুর। জি আপনি পড়েন এটি। আর সালনা, হুম, আর বানান করেন। জি হুজুর। বানান বানান। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে বানান পড়াকে তাড়াতাড়ি হামজা পড়তে র হয়, টান দেওয়া জবর, হামজা র জবর আর, সালাম জবর সাল। ও বানান জি। হুম, হামজা র জাবার আর, হুম, সিন লাম জাবার সাল, আর সাল, হুম। নুন নুন আলিফ জাবার না, আর সাল না। জি এবার লিজটা করেন। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হচ্ছে না এখানে। সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো একটু হারাকাত। থামেন রবিউল ভাই, এখানে ইজরাটি হবে। সরি সরি, রয়ের উপর বলুন। রস, র সাকিনের আগে রয়ের যাবার উপর সাকিন এসছে, সাকিনকে পুর করে পড়তে হয়। র সাকিন না, র সাকিনের পূর্বে যাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। জি, যদি এটা করতে হতো, ভুলে হুম, গেছি। সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আর সাল না। জি তাহলে র